গুড়িয়ার জন্য বানিয়ে দিচ্ছি যে ডিম পরোটা। আজকে ডিম পরোটা বানিয়ে দিলাম। এটা ময়দা দিয়ে বানাচ্ছি আমি। রেডি হয়ে গেল ডিম পরোটা গুড়িয়ার জন্য। 3টে দিয়ে দিয়েছি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ ফ্যামিলি ফেভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, গুড়িয়া স্কুলে চলে গেছে। আর গুড়িয়ার বাবা যেহেতু আজকে অফ ডে, তো সেই জন্য এখনো পর্যন্ত এই যে দেখো, দেখেছো? এই দেখো, ব্ল্যাঙ্কেটের তলা থেকে আর উঠতে ইচ্ছে করছে না। আর আরেকজনকে দেখবে, এই দেখো। এখন এবারে সিলিন্ডারটা, আমাদের গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। আর কি ভয় পায় সিলিন্ডারকে, বাপরে, ভুকে ভুকে ভুকে। ওটা ভিডিওটা আমি করিনি, তবে প্রচণ্ড ভয় পায় সিলিন্ডারকে। বাবু ওটাকে বাবা চিবিও না, শোনা, ওটাকে চিবিও না। এখন এই যে দুজনে এখনও পর্যন্ত শুয়ে আছে। আর চলো দিনটাকে শুরু করা যাক। এই যে আজকে হচ্ছে যে, না ওটা একটু খরা খরাই হবে। এই যে কপি ডাঁটার চচ্চড়ি হয়েছে। তো কপি ডাঁটার চচ্চড়ি আমার মা ভীষণই ভালো করে, মানে এত ভালো করে, মানে আমি এখনও মায়ের মতন করতে পারি না। তবুও কপি ডাঁটার চচ্চড়িটা খেতে খুব ভালোই লাগে। তো এটা হয়েছে, এটাতে এখন শীতকালের আনাজগুলো সব পড়ে, তো সিম, গাজর, মূলো, কপির ডাঁটা বলতে বাঁধাকপিরও শক্ত যে অংশটা সেটা দেওয়া হয়, তারপরে ফুলকপি আর বেগুন সব কিছু দিয়ে, আলু সব কিছু দিয়ে এটা করা হয়। বেশ ভালো মাখা মাখা একটা তরকারি। আর এটা হচ্ছে আজকে ডিম হচ্ছে, কারণ মাছ মাংস সব শেষ। তো এই হচ্ছে আজকে ডিম হবে। আসলে রবিবারে বাজারটা সারা সপ্তাহটাই চলে যায়, শুক্রবার পর্যন্ত চলে যায়, কিন্তু এবারে একটুখানি মাছ আমি মাকে দিয়েছিলাম, তো সেই জন্য আজকে এই যে ডিম হচ্ছে। আর আমার আবার প্রতিদিন মাছ খেতে একদমই ভালো লাগে না, তো ডিমটা হচ্ছে আমার প্রিয়, আমার মাছ খেতে ভালো লাগে ডিমটা। তো যাই হোক, এটা হচ্ছে জলখাবারের তরকারি, আলু বেগুনের ছক্কা। আজকে এই রান্না হচ্ছে। এবারে কিছু কেমন করে নেবো আমি। আসলে কি বলো তো, একটুখানি মাছটা যখন মায়ের ওখানে যখন যায়, তখন একটু আধটু যা তরকারি হয়, ভালো মন্দ যা হয় নিয়ে যায়। একটু মাছও নিয়ে যায়, কারণ আমি রবিবারে যাইনি, মানে সোমবারে গেছিলাম মায়ের কাছে। তো একটু মাছও নিয়ে গেলাম, কারণ বাবা এখন শরীরটা ভালো নেই, তো বাবা এখন খুব একটা বাজার টাজার যেতে পারে না। ওই আমাদের পাশের বাড়ির যে কাকু আছে তাকে দিয়ে মা বাজার টাজার করায়, কখনো কেমন দাদাও করে। তো সেই জন্য ইচ্ছে করে যে একটু আধটু দিতে। কে আর বাজার টাজার করবে। আমাদের কাছাকাছি যে দোকানগুলো আছে ওগুলো তো মাঝে মাঝে যায়, কে নিয়ে আসে, তো সেই জন্য। আর আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে আমার বন্ধুদের সঙ্গে একটা প্রোগ্রাম আছে বিকেলে, সেটা তোমাদের সাথে বিকেলে শেয়ার করব। পরে শেয়ার করবো, বিকেলে না হলেও দুপুরের দিকে শেয়ার করব। এখন জানি না পুরোটা কনফার্ম হয়েছে কিনা, তো সেটা কনফার্ম হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। কি? হ্যাঁ, দেখ, দুষ্টুমি শুরু হয়ে গেল না সকাল থেকে। দাও, ওটা দিদির সোয়েটার, ওটা দিদির সোয়েটার, দিয়ে দাও। দাও আমাকে, দাও দিদির সোয়েটারটা দাও। তো নেয় না বাবা, ও বাবা আমাকে কামড়ে দিল, আমাকে কামড়ে দিল। দাও, ওটা নেয় না, দেখেছো? সব এই জন্য আমি দরজাগুলো বন্ধ করে রাখি, তোর জন্য। তোর জ্বালাতে আমি দরজাগুলো সব বন্ধ করে রাখি, জানিস তো? তুই বড় বদমাস, তুই বড়। ছিঁড়ে যাবে বাবা, ছিঁড়ে যাবে, ওটা নিস না, ওটা ছিঁড়ে যাবে বাবু। দাও 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 দাও, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। দেখেছো কিরম দুষ্টুমিটা করছে, দেখো। এই দেখো, এই গামলায় দেখো, এখান থেকে সব নামাবে, যত জামা কাপড় আছে সব নামাবে। এখানে সব গুড়িয়ার জামা কাপড়গুলো আছে, রিয়ারও আছে, নামিয়ে দেখো।
চিবাচ্ছে, দেখেছো? দেখো কিরম বদমাইশি। এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, যে ডিমের ঝোল হয়েছে, আর চচ্চড়ি তো দেখালাম, এটা গুড়িয়ার জন্য ডিমের ঝোল। আর এদিকে চা বসিয়েছি, খাবার সময় কিছু তো আমার করে দিতে হবে, আজকে ডাল আছে, তো এটা চাটা হয়ে যাবে, দুধ চাটা হচ্ছে। এখন ব্রেকফাস্ট দিয়ে দেবো, গুড়িয়ার বাবা গাছে মনে হয় জল দিতে গেছে, তো ব্রেকফাস্টটা দিয়ে দেবো। এখন যাচ্ছে পাপার সাথে, টাটা বাই বাই। এই যে দেখেছো, সিঁড়ি দিয়ে নামছে, দেখেছো কিরকম? এই দেখ, দিদির সঙ্গে দেখা করতে গেল। টাটা ক্যান্ডি, টাটা। এই যে ক্যান্ডি বেরিয়েছে এখন, টাটা বাই বাই। আর পাপা তো বেশিক্ষণ ঘোরাবে না জানি, পাপা 5 মিনিটে নিয়ে চলে আসবে। এই যে আমার শাশুড়ি মা বসে আছেন ওখানে, স্নান টান হয়ে গেছে, বসে আছেন ওখানে রোদে। আর এবার আমাদের গেঁদা আসলে হলোই না সেরকম। আসলে কি হয়েছিল বলো তো, চারাগুলো আমরা ওই বীজ করে রাখি, কিন্তু ওই বীজগুলো আসলে অনেক দিনের হয়ে গেছিলো, বীজগুলো পচে গেছিলো, তারপরে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিলো, তো সেই জন্য এবারে আর মানে ছড়ানোও গেল না, আর হলোও না সেরকম। দেখো এখনও পর্যন্ত গেঁদা, আমারও উপরের ওই অবস্থা, আর নিচেও মানে গেঁদা ফুল নেই, মালা কিনে পুজো করতে হচ্ছে। ওই দেখো ক্যান্ডি এখন যাচ্ছে, ওকে একটু না বার করলে না ওর মানে শান্তি হয় না, একটুখানি ঘুরতেই হবে ওকে, না হলে ছটপট করতেই থাকবে আর স্থির হবে না একদম। সেই জন্য ওই দেখো পাপার সাথে যাচ্ছে। এবার আমিও যাবো, স্নান পুজো সব সারবো, চলো তাহলে। আর রান্না করো, অনেক কাজ কর্মগুলো আছে, ওগুলো সব গুছিয়ে নিই, বাসন টাসনগুলো তোলাও হয়নি, তো একদম ভাতটা বসিয়ে চান করতে চলে যাবো। এখন বাজে 11টা 5। আমি এখন যাচ্ছি একটু সেলুনে যাচ্ছি, কারণ চুলটা একটু কাটাবো ভাবছি, প্রচণ্ড পাতলা হয়ে গেছে, আর চুলটা উঠে উঠে একদম শেষ হয়ে যাচ্ছে, তো একটু কাটালে একটু চুলটা ওঠা যদি কমে। তো এমনিতে তো ডার্মাটোলজিস্ট ডক্টরকে আমি দেখিয়েছি, তো ডার্মাটোলজিস্ট ডক্টর অনেক আমাকে ওষুধ সিরাম অনেক কিছু দিয়েছে, শ্যাম্পু ট্যাম্পু অনেক কিছু, তো সেগুলো সব করছি। আর আসলে ব্যাপারটা হয়েছিল, আমার একটা ছোট অপারেশন হয়েছিল, তো সেই জন্য মানে ডক্টর বলছিলেন যে অপারেশনের পর 3-4 মাস পর একটু চুল ওঠে, সম্ভাবনা থাকে চুল ওঠার, তো সেটা স্বাভাবিক বলছে। তো সেই জন্য তো যাই হোক, চুলটা আমার ভীষণ প্রিয়। আমি আগের ভিডিওতেও তোমাদেরকে এই নিয়ে কথা বলেছিলাম যে চুল আমি ছোট থেকে ভীষণ যত্ন করেছি, আর চুল উঠলে খুব আমার মানে খুব দুঃখ হয়, খুব কান্না পায় আমার চুল উঠলে। তো যাই হোক, চুলটা ভাবছি কেটে দেবো, একদম পাতলা হয়ে গেছে, লম্বা ভালো লাগছে না একদমই, তো সেই জন্য একটুখানি চুলটা ভাবছি একটু কেটে নিই, কাটতে যাবো, সুমন্দির পার্লারেই যাবো। আমি দেখো সেলুন থেকে চলে এসেছি, এই দেখো চুলটা দেখেছো, দেখো এই যে চুলটা কতটা কাটিয়ে নিয়েছে, দেখো এইটা কাটালাম কেন বলো তো, ভীষণ চুলটা উঠছিল, আর এটা না কাটালে না হতো না। আর আমার খুব মায়া লাগে চুল, সত্যি ছোট ছোট হয়ে গেল চুলটা, দেখে নিয়ে খুব খারাপ লাগছে, কিন্তু দেখো তোমরাই দেখো লুকটা একটু মনে হচ্ছে যেন চেঞ্জ হয়েছে, তো ভালো লাগছে না খারাপ লাগছে তোমরাই বলবে কমেন্টে, জানি না, তবে এতটা কাটিয়ে দিলাম। তো দাঁড়াও, আয়নাটা সামনে আমি দাঁড়ালাম একটুখানি দেখানোর জন্য পেছন দিকটা কেমন লাগছে। এই যে দেখো পেছন দিকটা দেখা যাচ্ছে, এরকম হাইটের করিয়ে নিলাম। কি করছিস ক্যান্ডি, কি করছো? হ্যাঁ দুষ্টুমি শুরু করে দিস আবার না তুমি, হ্যাঁ আবার দুষ্টুমি, ফুলগুলো ছিঁড়ে দেবে, খালি দুষ্টুমিটা দিস না, সব ছিঁড়ে দিয়েছে রে, সব ছিঁড়ে দিয়েছে, সব ছিঁড়ে দিয়েছে, এই দুষ্টুটা আমার সব ছিঁড়ে দিয়েছে। এই দেখ আবার তোর পিছনে গেল, দেখ 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 তোর পিছনে গেল, দেখ ও তোর পিছনেই যাবে, ও তোকে কামড়াবে, তোর সঙ্গে খেলবে, তোর সাথে খেলবে বলে এখন তোর পিছনে ছুটছে, দেখেছিস? দেখ কি হলো, খালি তুমি দিদিকে জ্বালাচ্ছ না, দিদিকে তুমি জ্বালাচ্ছ, দুষ্টু করছো, দিদিকে খালি জ্বালাচ্ছ, দিদির সঙ্গে দুষ্টুমি করছো, তাই তো? দেখেছি দেখি রাগে দেখো ওটাকে কামড়ে ধরছে, দেখ 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 দেখ। ক্যান্ডিকে নিয়ে যে ছাদে এলাম, এই যে দেখো সব ছাদে আজকে রোদে দিয়েছি, ব্ল্যাঙ্কেটগুলো সব রোদে দেওয়া হয়েছে, বালিশগুলোও দিয়েছি এই যে। আর ছেলে গুড়িয়ার বাবার আজকে ছুটি, তো অফ ডে আছে, তো সেই জন্য, নাহলে তো আমি তো পারি না একা একা সব করতে, তো আছে বলেই দিলাম, সাহস করে দিয়েছি।
ক্যান্ডির খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে এখন দেখো বিছানার মধ্যে কেমন গোড়াগুড়ি খাচ্ছে, দেখেছো? একটা কি পেয়েছে, কি জানি এটা, এটা কি ক্যান্ডি? মা এটা কিটা? ওইটা কিটা নিয়েছে তুমি? বলি আমার কিটা নিয়েছে মাটা আমার। হ্যাঁ এ বাবা ওটা খায় না বাবু, দে 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 এ দে 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 দে। আর ওইটা নেয় না তো মা, ওইটা নেয় না, ওইটা খায় না, ওটা নিয়ে খেলু খেলু করছো। ও বউ বলি আমার কত খেলু খেলু করেছে বাবাটা আমার। ইয়াকে খেতে দিয়ে দিলাম। আর এখানে দেখো কুমড়ো দিয়ে কুমড়ি করছি, এখানে কুমড়ো দিয়ে এই যে বেসন দিয়ে কুমড়ি করছি এটা। আর বেগুন আসলে গুড়িয়া খায় না, তো সেই জন্য কুমড়ো দিয়েই করছি। এই যে দেখো ভাজা হচ্ছে, রিয়াকে দিয়েছি, এখন গুড়িয়া স্কুল থেকে এখনো আসেনি। আর গুড়িয়ার বাবা এই যে চুল কেটে এসছে, এখন ছাতে গেছে একটু বসতে, তারপরে স্নান করবে, তারপরে খেতে দেবো। এখন বাজে প্রায় 4টে বাজে, তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি সিনেমা যাওয়ার জন্য, মুভি। তো এখন এই যে আমি নিচে এখন এসেছি, আর আমার বন্ধুরা সব আসবে, এসে একসাথেই আমরা যাব। আমরা এই যে মুভি হলে পৌঁছে গেছি, আমাদের যেটা সিটি সেন্টারে স্মার্ট বাজার, আগে ছিল বিগ বাজার, একদম টপে। তো আমরা এসেছিলাম বাংলা মুভিটা দেখতে, কি বলে এই খাদান বইটা। তো বলছিল অনেক ভালো, খুব সুন্দর হয়েছে। তো খাদান বইটা আমরা রিলিজ হয়েছে পরশু দিনে রিলিজ হয়েছে, তো আমরা কালকে গেছিলাম। আর মুভিটা আমার মোটামুটি লাগলো, খুব খুব ভালো আমার লাগেনি। তো যাই হোক, তো আমরা এই 3 বন্ধু মিলে আমরা এসেছি মুভি দেখতে। দেখো তো মাঝে মাঝে ভালো লাগে, কারণ সিনেমা খুব একটা এখন আর দেখা হয় না। আগে খুবই দেখেছি, আগে যখন কলেজে পড়তাম তখন তো খুব সিনেমা দেখতাম, আরও আগেও দেখেছি, কিন্তু এখন আর হয়ে ওঠে না। তো যাই হোক, মাঝে মাঝে ভালোই লাগে দেখতে মুভি টুভিগুলো। আর আমরা একটুখানি কফিও খেয়েছিলাম, তো এই যে ওখানে কফি নিয়েছিলাম, কফি খেয়েছিলাম। আর আমি, সাবু, আর রাখি, আর আমাদের আরেক বন্ধু শৈলেন। চলো এবারে এন্ট্রি করছি, দেখো এই যে করছি আমরা, এখানে আর কিছু দেখতে পাওয়া যাবে না। এই যে আমরা এন্ট্রি করছি ভেতরে, চলো। তো আমরা মুভি দেখে এসে গেছি, অনেকক্ষণ আগেই এসেছি, এসে নিয়ে ফ্রেশ ট্রেশ হলাম। আর এখানে এসে দেখছি মিস্টার ঘোষ কি রান্না করেছে দেখাই। আজকে বানিয়েছে এই যে, এটা হচ্ছে চিকেন ভর্তা। তো এটা বানিয়েছে মিস্টার ঘোষ, গুড়িয়ার বাবা এটা বানালো। হ্যাঁ, তো দেখো এখন আমি রিয়াকে খেতেও দিয়ে দিয়েছি, ওকে ভাত দিলাম, ওর ভাত রাতে ভাতই খায়, ভাত দিয়ে। আর আমাদের তো রুটি আছে, তো খেতে তো খুব ভালো হয়েছে বলছে। হ্যাঁ, তো আমিও এসে সারপ্রাইজড হয়ে গেলাম। 9টা বাজে, তো রিয়াকে আমি ডিনারটা দিয়ে দিলাম। আর গুড়িয়ার বাবা করব। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের ব্লগটা কেমন লাগে কেমন না। তো মানে আমি যদি ভালো ভালো কমেন্ট পাই, তাহলে কিন্তু ব্লগ করার মানে ইচ্ছেটা আরও বাড়ে, প্রবণতাটা আরও বাড়ে, আর মডিফাই হয়। তো সেই জন্য তোমাদের ভালো ভালো কমেন্ট দেখলে খুব ভালো লাগে। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে না লাগছে। তো চলো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।